গোল্ড কিন্তু এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। সুতরাং সেই অনুযায়ী মার্কেটের এখন কি উপরে যাওয়ার সম্ভাবনা নাকি নিচে যাওয়ার সম্ভাবনা? এই সাপোর্ট লেভেল কি ব্রেকডাউন করে নিচে নেমে চলে যাবে নাকি এই সাপোর্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে অনেক উপরে উঠে চলে যাবে? সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। অর্থাৎ মার্কেট যেহেতু এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে, মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে কতদূর যেতে পারে, অথবা যদি এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে ফেলে তাহলে আসলে কতদূর নামতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা নিব। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে ফ্রি ক্লাসটা আছে সেটা আপনি মিস করবেন না। আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন, অনেক প্রশ্ন করতে পারবেন, ট্রেডিং সম্পর্কে অনেক ধারণাও আপনি পেয়ে যাবেন। সুতরাং সব কিছু যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। এখন সাপোর্ট লেভেল কোথায়? মার্কেট এই মুহূর্তে আছে 4608 লেভেল। এখান থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশন নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে। আচ্ছা, এবার আসেন এটা কেন সাপোর্ট লেভেল? আমি যদি জাস্ট এই লেভেলটা একটু ড্র করে রাখি, এই যে এখান থেকে যদি আমি একটু ড্র করার চেষ্টা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটছে। আমি যদি একটু অ্যাডজাস্ট করে দিই। ওকে, একটা সেকেন্ড। ওকে, তো এই মুহূর্তে দেখেন আমি যে স্ট্রং সাপোর্ট লেভেলটা ড্র করেছি সেটা হচ্ছে 4605 থেকে 4612। আমি আবারও বলছি 4605 থেকে 4612। এখানে কাহিনীর যেটা ঘটেছে সেটা হচ্ছে মার্কেটের এই জায়গা থেকে রিজেকশন নিয়েছে, উপরে রিজেকশন, এই রিজেকশন থেকে তাহলে এটা কি লেভেল? একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এখানে আসার পরে কি হয়ে গেল? এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে দিল। যখনই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে দিল তখন এটা কি রেজিস্ট্যান্স লেভেল থাকলো? এটা কিন্তু তখন রেজিস্ট্যান্স লেভেল থাকলো না, তখন এটা সাপোর্ট লেভেল হয়ে গেল। এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠার চেষ্টা করলো। এই যে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন করে ওপেন হলো, তারপরে গ্যাপ আপ করে ওপেন হলো, সেখান থেকে মার্কেট নিচে চলে আসলো এবং এটা তখন আর সাপোর্ট থাকলো না, এটা তখন হয়ে গেল রেজিস্ট্যান্স। এবং সেম অনুযায়ী মার্কেট চলে আসলো এবং এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু একবারে মার্কেট ব্রেকআউট করে দিল, অর্থাৎ পুনরায় এটা কি হয়ে গেল? সাপোর্ট হয়ে গেল। তো সুতরাং এখান থেকে সাপোর্ট নিচ্ছে, উপরে উঠলো। যে আজকে যেমন গ্যাপ আপ করে কিন্তু মার্কেট ওপেন হয়েছে, এই গ্যাপ করে ওপেন হলো, মার্কেট নিচে আসলো, এখান থেকে রিজেকশন নিচ্ছে, এই যে মোটামুটি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। সুতরাং সেই অনুযায়ী এটা কিন্তু আমাদের আজকের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেটের একটা উপরে মুভ হওয়ার সম্ভাবনা আছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যেহেতু এখান থেকে মার্কেটের উপরে মুভ হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং কোন পর্যন্ত মার্কেটের আমাদের এখান থেকে মুভ হলে যেতে পারে? এখান থেকে মার্কেটের যদি মুভ হয় সেক্ষেত্রে আমরা সাধারণত এই সমস্ত লেভেলে দেখতে পারি। কত লেভেল? আমরা এই লেভেলটা যদি একটু মার্কিং করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে 4671 থেকে 4664। এটা যদি তুমি আরেকটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আরও বেশি ভালো হয়। ওকে, 4671 থেকে 4664, ঠিক আছে। 4671 থেকে 4664 হচ্ছে এই জায়গা থেকে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে মার্কেট ওঠা শুরু করে, সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট বায়ের জন্যে হচ্ছে 4671 থেকে 4664। এটা হবে আমাদের বায়ের জন্য ফার্স্ট টার্গেট। এবার আসেন, এই যে মার্কেট যে এখান থেকে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে এখান থেকে তো ব্রেকডাউনও করে যেতে পারে, অর্থাৎ এই সাপোর্ট লেভেলটা পুনরায় আবার ব্রেকডাউন করে যেতে পারে। করলে তখন আসলে কি হতে পারে বা কোন পর্যন্ত মার্কেটের আসার সম্ভাবনা আছে, বাই আসলে কোন কোন লেভেলে আসলে খোঁজা যেতে পারে, সেটার একটা বিষয় আমরা এখানে বোঝার চেষ্টা করব। তার আগে এখানে আমরা আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, এখানে কোনো ট্রেন্ড লাইন ড্র করা যায় কিনা। তাহলে আমরা দেখি একটু ট্রেন্ড লাইন ড্র করা যায় কিনা। তো এখানে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছে। এই যে সুন্দর একটা ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছে। আমরা যদি একটু অ্যাডজাস্ট করার করি তাহলে দেখব যে আমরা এখানে সুন্দর একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারছে। অর্থাৎ মার্কেট কী করছে? এখান থেকে সাপোর্ট নিয়েছে, এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, মার্কেট আবার ডাউন আসার চেষ্টা করছে। তো যদি মার্কেট নিচে আসে, ভালো করে বুঝবেন, আমি ভাই নিজের মধ্যে কিন্তু খুব বেশি কিছু রেখে কথা বলি না। আমি যতটা পারি ইনডেপথ কথা বলার চেষ্টা করি এবং এইটা
মানে কতটুকু আপনারা বুঝেন আমি জানি না, আমি বোঝানোর চেষ্টা করি এবং এই রকমভাবেই কিন্তু আমি প্রত্যেক দিনই বোঝাই, এইভাবে আমি আমার পেইড ব্যাচের ক্লাসগুলোও কিন্তু নিয়ে থাকি। সুতরাং আপনি যদি এরকমভাবে শিখতে চান, আগামী 10 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, চাইলে জয়েন করতে পারেন। এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিছুক্ষণ পর দেখবেন, সেখানে নক দিতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামে জয়েন করলেও কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি মার্কেট নিচে আসছে, তাহলে নিচে আসলে কতদূর পর্যন্ত আসতে পারে, বা নিচে আমাদের আরেকটা যদি সাপোর্ট লেভেল খুঁজি তাহলে সেটা কোন লেভেল, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন দেখেন, কোনো কারণে মার্কেট যদি এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে মার্কেটের কিন্তু এই যে এখানে যে সাপোর্ট লেভেলটা আছে, অর্থাৎ আমি যদি এই সাপোর্ট লেভেলটা ড্র করার চেষ্টা করি, এই লেভেলটা অর্থাৎ 4583 থেকে 4578, আবারও বলছি 4583 থেকে 4578। এখন কথা হচ্ছে এই লাইন, এই লেভেলটা কেন, এই লেভেলটা কেন আসলে ড্র করা হলো? কারণ প্রথমত বিষয় হচ্ছে, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা সাপোর্ট হয়ে গিয়েছিল, এখানেও রেজিস্ট্যান্স এরিয়া, এখানে সাপোর্ট এরিয়া, সাপোর্ট ব্রেকডাউন করে এটা আবার রেজিস্ট্যান্স হয়ে যায়, আবার পুনরায় এটা ব্রেকআউট করে সাপোর্ট হয়ে যায়, পুনরায় মার্কেটের এবার এই সমস্ত লেভেলে একদম আসার একটা সম্ভাবনা আছে। তাহলে এই মুহূর্তে যেটা সম্ভাবনা, মার্কেটের যেহেতু এই যে এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছে, সুতরাং এই সাপোর্ট লেভেল থেকে মার্কেটের উঠে যাওয়ার একটা চান্স অনেক 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 বেশি। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি কোনো কারণে এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ 4612 থেকে 4605, আবারও বলছি 4612 থেকে 4605, এইটা ব্রেকডাউন করে আসলে মার্কেটের বায় আর একটা লেভেল কোন জায়গায় হতে পারে, 4583 থেকে 4578। এর আগে মানে সেলে যাওয়ার কোনো সুযোগ নেই। আবারও বলছি, দেখেন, সেল করতে হলেও আপনাকে নির্দিষ্ট একটা লেভেলে যেয়ে সেল খোঁজা উচিত, বা সেলের দিকে থাকা উচিত। আদারওয়াইজ আপনার টাইম স্পেন্ড হবে অনেক, আপনার মানে ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার এসএল হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। প্রত্যেকটা জায়গায় আপনি এন্ট্রি যখন খুঁজবেন, আপনার এসএল হবে, এটা নিশ্চিত যে আপনি এসএল অবশ্যই হবে, বাট সেই পার্সেন্টেজটা যেন কমানো যায়। কারণ আপনি যত বেশি এটাকে কমাতে পারবেন, বা যত বেশি আপনি একটা সিস্টেমে ট্রেড করতে পারবেন, তত বিষয়টা অটোমেটিকলিভাবে কমবে। আর যখন এটা আস্তে আস্তে কমতে থাকবে, তখন অটোমেটিক আপনার প্রফিটটা বাড়তে থাকবে। বিষয়টা বোঝা গেছে? তো সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, একটা পারফেক্ট সেটআপের জন্য অপেক্ষা করতে হবে। যদি আপনি অপেক্ষা না করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা। তাহলে কি বোঝা গেল, যে এই মুহূর্তে মার্কেট যেই সাপোর্ট লেভেলে আছে, এখান থেকে মার্কেটের একটা বায়ের সম্ভাবনা আছে, এবং এইখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমেও যে দেখবো যে এখানে কী ঘটনা ঘটেছে, এবং এখান থেকে ওঠার সম্ভাবনা। দ্বিতীয় বিষয় হচ্ছে আর একটা, যে যদি আমাদের এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে পরবর্তী যে সাপোর্ট লেভেলে আসবে, এবং এই জায়গায় যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনেও কিন্তু মার্কেট আসতে পারে, এবং এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে বায়ের প্ল্যান করতে পারি। এবার আসেন, আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে আসি, তাহলে এই জায়গায় ঘটনাগুলো কেমন ঘটেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো দেখেন, এই জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু এখানেও একটা ডাব্লিউ প্যাটার্ন টাইপের তৈরি করেছে, এবং এই নেকলাইন এরিয়া মোটামুটি ব্রেকআউট মানে করেছে হালকা পাতলাভাবে, এখন আবার ব্রেকআউট করার একটা সম্ভাবনা তৈরি করছে। তো সুতরাং সেই অনুযায়ী মার্কেটের কিন্তু এই জায়গা থেকে, অর্থাৎ 4000, আমি আবারও বলছি 4605 থেকে 4612 থেকে মার্কেটের একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়, যদি কোনো কারণে এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, তাহলে এই লেভেলে এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স ব্রেকআউট, হালকা সাপোর্ট নিয়ে উঠেছে, আবার এখান থেকে মার্কেট উঠলো, এই যে ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে উঠেছে, এই সমস্ত জায়গায় সর্বোচ্চ মার্কেট আসতে পারে। এখন আসেন মার্কেটে বায়ের প্ল্যান, তো বললাম যে আমাদের প্রথম টার্গেট হচ্ছে মার্কেটের বাই। এই যে এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি, সরি এটা আমি একটু রিমুভ করে দিয়ে নিই, আচ্ছা আবার করি, এই যে এই সমস্ত জায়গায় বাইং প্যাটার্ন তৈরি করেছে, এরকম করলে যদি ফার্স্ট টার্গেট আমাদের এই পর্যন্ত, এবং সেকেন্ড যদি এই লেভেলেও ব্রেকআউট করে ফেলে, আমাদের সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে এই সমস্ত লেভেল পর্যন্ত, এই পর্যন্ত ধরেন, আমি এটা অ্যাডজাস্ট করে দিই, এই পর্যন্ত। ওকে, তাহলে আমাদের সেকেন্ড বাই টার্গেট কোনটা হতে পারে, এইটা 4716 থেকে 4723 আজকের জন্য আমাদের সেকেন্ড বাই টার্গেট। যদি এইটা ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ কোনটা 4664 থেকে 4671, এইটা ব্রেকআউট করে ফেললে সেকেন্ড টার্গেট আমাদের হতে পারে 4716 থেকে 4723। এবার আসেন ভাই, আমি সেল করতে চাই, আমি সেলের টার্গেট নিতে চাই, আমি কখন সেল করব? তার আগে বলি, এই যে প্রথম আমি এখানে বায়ের প্ল্যান করছি, বা এখানে একটা বাইং প্যাটার্ন তৈরি হলে বাই করা যাবে, যদি এর নিচে চলে আসে মার্কেট, তাহলে সেকেন্ড বায়ের প্ল্যান কোথায় হতে পারে,
এরপরে বায়ের প্ল্যান হতে পারে এই সমস্ত লেভেলে। যদি এখানে কোনো বাইং প্যাটার্ন তৈরি হয় তাহলে এই সমস্ত জায়গায় আমাদের বাই হতে পারে, ওকে। এবং আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত তখন এই 4,605 থেকে 4,612 এবং দ্বিতীয় টার্গেট হওয়া উচিত 4,664 থেকে 4,671 এবং তৃতীয় টার্গেট বায়ের জন্য 4,716 থেকে 4,723। আশা করছি বায়ের জন্য কোন কোন মানে লেভেল হতে পারে সেটা আপনি একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এবার আসেন সেলের, যে ভাই আমি সেল কখন করতে পারি। সেল করতে হলে আপনাকে মার্কেটের এই 4,583 থেকে 4,578, আমি আবারও বলছি 4,583 থেকে 4,578-এর নিচে মার্কেটকে সাস্টেইন করতে হবে। যদি মার্কেট এর নিচে সাস্টেইন করতে পারে তাহলে কয়েকটা জিনিস ঘটবে। কী কী জিনিস এখানে ঘটলো? নাম্বার 1, মার্কেট এই যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন ব্রেকডাউন করে ফেললো বা ব্রেকআউট করে ফেললো, সরি নিচে তো ব্রেকডাউন করে ফেললো, ট্রেন লাইন ব্রেকডাউন করে ফেললো। এই ট্রেন লাইন ব্রেকআউটের নিচে মার্কেট সাস্টেইন করলো এবং এখানে যে স্ট্রং সাপোর্ট লেভেলটা আছে, সাপোর্ট লেভেল ব্রেকডাউন করলো, মানে আপনাকে 2-3টা কনফার্মেশন কিন্তু এখানে পেয়ে গেলেন। সুতরাং সব কিছু মিলায়ে এর নিচে মার্কেট যদি সাস্টেইন করে তাহলে আমরা কখন সেলে যেতে পারি? এইটার নিচে মার্কেট চলে আসলো, সরি এই একই জায়গায় একালে আপনারা বুঝতে ভুল করবেন, আমি জাস্ট বাইরে ড্র করে দিচ্ছি তাহলে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এর নিচে যদি মার্কেট চলে আসে এখান থেকে রিটেস্ট থেকে মার্কেট কিন্তু একদম নিচে আসার সম্ভাবনা। এখন এই মার্কেট নিচে যদি আসে আমাদের নিচে টার্গেট কোন পর্যন্ত হতে পারে সেটার একটা ধারণা যদি আমরা নিই তাহলে সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এই সমস্ত লেভেল পর্যন্ত দেখতে পারি। অর্থাৎ আমাদের সেলের টার্গেট কোন পর্যন্ত হতে পারে? 4,540 থেকে 4,533। আবারও বলছি 4,540 থেকে 4,533। তাহলে আমাদের সেল করতে গেলে মার্কেটকে কোন লেভেলে আসার পরে সেলের প্ল্যান করা উচিত? অবশ্যই মার্কেট যদি 4,583 থেকে 4,578, আবারও বলছি 4,583 থেকে 4,578 এই লেভেলের নিচে মার্কেট যদি সাস্টেইন করে সেক্ষেত্রেই আপনি একমাত্র সেলের প্ল্যান করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি সেলের প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম। সুতরাং এছাড়া যদি আপনি সেলের প্ল্যান করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমার যে স্ট্রং লেভেলগুলো আছে এই লেভেলের বাইরে কিন্তু বাই সেলের প্ল্যান করা যাবে না এবং অবশ্যই নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আপনার যদি কোনো কনফার্মেশন পেয়ে থাকেন, আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কনফার্মেশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্ল্যান করতে পারেন। এবং আমি সবসময় একটা বিষয় বলি ভাই, যারা আমাকে নতুন ফলো করছেন তারা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর প্র্যাকটিস করবেন। বছরখানিক প্র্যাকটিস করার পরে আপনার যদি মনে হয় যে আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পেরেছেন তাহলে আপনি সেই অনুযায়ী করতে পারেন। আদারওয়াইজ দেখেই একদম শুরুতেই মানে অন্ধবিশ্বাস করেই আপনার বাই সেল নেওয়ার কোনো দরকার নাই। আপনি আগে দেখেন, বোঝার চেষ্টা করেন এক্স্যাক্টলি কাজ করে কিনা দেখেন। সব কিছু দেখলে আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনার এখন কী করা উচিত, কোনভাবে অপেক্ষা করা উচিত, কখন অপেক্ষা করবেন, কখন অপেক্ষা করবেন না, কখন এন্ট্রি নেওয়া উচিত, কখন এন্ট্রি নেওয়া উচিত না, এই সব কিছু আপনি আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং প্রতি শুক্রবারেই আমাদের যে ফ্রি ক্লাসটা আছে সেটা যদি মিস করতে না চান আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমি যে এইভাবে আপনাদের বুঝিয়ে দিলাম এভাবেই ট্রেডিং সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের রানিং আগামী 10 তারিখে যে ব্যাচটা শুরু হচ্ছে সেটাতে জয়েন করতে পারেন। টেলিগ্রামে মেসেজ দিলেও আপনি আমাদের সাথে টেলিগ্রাম পিন পোস্টে দেওয়াই আছে কীভাবে কী করতে হবে না করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেও আপনি ডিটেলস জানতে পারবেন। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।